দিয়েছি যা উচ্চ ভাজা। কোন মেয়েটা সুন্দর পাখি কি হলো? বেরো। হ্যাঁ ছাতাটা ছাতাটা দাও তো বাবা, ছাতাটা ওই যে ছাতা ছাড়া যাওয়া যাবে না। যা হাড়িতে পা লাগলো রে লক্ষ্মী। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি। আর আজকে তার একটা জিনিস দেখাই, তারপর রাস্তায় গিয়ে কথা বলি। অনেক দিন ধরে বলে না, যদি তোমার মন চায়, যদি মানে ভালো মনে কিছু চাও তো তুমি অবশ্যই পাবে। সেরকম ইচ্ছা করছিল কচু শাকেরটা, তাই জন্য মাসি আজকে এসে এখানে দাঁড়িয়ে ডাকছে, সেই মাসিটা যার থেকে নিলে কেমন। এবার আমি খেয়াল করিনি, আমি কিছু ভিডিও পোস্ট করছিলাম, এডিট করছিলাম। তারপরে আমি হঠাৎ তাকিয়েছি, আমি বলছি মাসি তুমি আমাকে ডাকছো নাকি না আমাদের বাড়ির সামনে এমনি দাঁড়িয়েছো? বলছে ওদের জন্য দাঁড়িয়েছি আর আমি তোকে ডাকছিলাম না। বাবা তাড়াতাড়ি আয়। তা আমি তখন বললাম যে ও তা বেরিয়ে আসলাম, তা কচু শাকটা দেখলাম, কচু শাকটা নিলাম। আর ছেলেও আসছে সাইকেল করে, ছেলে আর সাইকেলে আসছে বলে আসছে। আর আমি এই যে বেরিয়েছি যাচ্ছি। আর কি গরম লাগছে জানো? তারাও এই হাতে নিয়ে ফোনটা, এই হাত আবার ব্যথা করছে। কি গরম লাগছে। আর হচ্ছে কথা হচ্ছে তোদের স্কুল ছুটি, আর ওই যে সব স্কুলের বাচ্চা। কি গরম লাগছে। আর যাচ্ছি, বেরোচ্ছি। কালকে ডাক্তার দেখিয়েছি, তোমাদের সাথে তো ভালো করে শেয়ারই করিনি, হয়নি। কালকে ব্লগ হয়েছেও ছোটো, মন মেজাজ ভালো ছিল না রিপোর্টগুলোর জন্য। এখন যাচ্ছি, দেখি কত কি পয়সা করি বলে, প্রেসক্রিপশনটা দেখিয়ে তারপরে সেই বুঝে মানে করবো আর কি, বুঝেছো? সেই বুঝে দেখাবো। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, বুঝেছো? ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে আছে আর পয়সার ব্যাগটাও আছে, যদি হেঁটে না আসতে পারি। তারপরে জল দেখাবো। আমাদের এখানে বাড়ি বাড়ি করে, বুঝেছো? যার কাছে থাইরয়েড টেস্ট করি তার কাছে বললে হতো, কিন্তু বাড়ি বাড়ি করে না। ওখানে একসাথে যাবো, দেখা যাক। ওখানে যেতে বলেছে, দেখেন এক একটা ডাক্তার এক এক জায়গায় বলে, সেই রকম। আর ছেলে পিছন থেকে আসছে। আর তোমাদের সবাইকে শুভ সকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরশি বাড়ির পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে সকালবেলা থেকে অনেক কাজ ছিল আমার, অনেক কাজ। মানে আজকে নিরামিষ খাবে বর, আজকে জল ঢালতে যাবে রাত্রিবেলা। বর আজকে নিরামিষ খাবে, তো আজকে নিরামিষ, কালকেও হয়ে যাবে, কালকেরও মানে নিরামিষ খাওয়া হবে, দুদিন নিরামিষ খাওয়া হবে। তার জন্য সব মাজা ঘষা, তারপর জল ছিল না, জল নেওয়া, জামা প্যান্টটা কাচতাম, সেটা আর জলের জন্য আর পারলাম না। ছেলে চান করিয়ে দিলাম, ছেলে মুড়ি খেয়ে নিল। তবে আমি আজকে খাইনি, কেন শুকনো মুড়ি, আজকে ঝুড়ি ভাজা আর মুড়ি শুধু, ওই জন্য আমি আর খাইনি, বুঝেছো তো? বাইরে থেকে আসি, দেখি কি আনতে পারি তারপরে। আর এই বেরিয়েছি, আর কথা বলছি বলে ছাতা খাটাইনি, কথা বলা শেষ হয়ে যাবে তারপর ছাতাটা খাটিয়ে যাব, অনেকটা দূর যাব তো সেই জন্যে। ছেলে আবার এই পিছনে একা ছাড়ে না, ছেলে বললো আমি সাইকেলে আসছি তুমি আগিয়ে যাও, ও মাথাটা তাড়াতাড়ি আসছে, তুমি আগিয়ে যাও। আর ও অনেক দিন হয়ে গেল আমাকে একা ছাড়ে না। স্কুল নেই আজকে হাফ ছুটি, আর প্র্যাকটিক্যাল হবে না মেসেজ করেছে স্যার, সেই জন্য আর স্কুল গেল না। আর ও আমাকে এখন আর মানে আমার বর ছেলে কেউ আর একা ছাড়তে চায় না, শরীরটা ভালো না তো সেই জন্যে। এই হাতে একবার করে ফোন করছি। ওনাটা উড়ে যাচ্ছে, হাওয়াটা বেশ লাগছে। চলো রাখি এখন, বাকিটা পরে কথা বলি। নীল সবুজ গেঞ্জি, মানে ডিপ সবুজ। ওই যে ছেলে যাচ্ছে বাড়ি। এই যে এখন হলো বাবা অনেক টাকার ধাক্কা, অত টাকা আমার কাছে নেইও। আমি আর ডাক্তার দেখানো মাথায় থাক, ভবিষ্যতে জীবনে যা হবে তাই দেখা যাবে, এখন বলার দরকার নেই। গান চলছিল, বুঝেছো, ওই জন্য বন্ধ করে দিলাম, কপিরাইট ঢুকে যাবে তাই। আর এই যে যাচ্ছি, তারপরে হচ্ছে তোমার ডাক্তারের মাথায় হাত থাক। তো একটা কথা আমি বলতে চাই, অনেক মানুষ আছে যারা মানে অনেক এই যে তারা বলো যে ব্লগ করলে, এই ভিডিও করলে সেখানে যদি কেউ সাহায্য দেয় বা সাহায্য করে, সেক্ষেত্রে নাকি সে মানে যাকে করে ভিখারি, হ্যান ত্যান, এটা ওটা বলো। আমি একটা কথা বলি যে আমি তোমাদের দেবো, একটা কমেন্ট আছে দেবো, সে পরিবারের নামটা আমি হয়তো মেনশন মানে পুরোটা না দিলেও অল্প করে আমি দেব। তাদের আমার তো ভিউজ নেই, আমি কিছু পাইও না, তারা প্রতি মাসে পেমেন্ট পায়। তারপরে তার স্বামীর শরীর খারাপ বলে তাদের ফোনপে নিয়ে চেয়েছে একজনের, সে মানে তাদের বাড়ির চেয়েছিল, তাদের বাড়ি নেই, যেমন আমাদের নেই সেরকম, তাদের অন্য একজন কারো চেনা মানুষের দিয়েছিল, সেখানে সেই দিদিভাই কিছু টাকা তাদের সাহায্য করেছে। বলেই যাচ্ছে যে তোমাদের ভিডিও অনেকদিন ধরে দেখি, তোমাদের কষ্টের জন্যে তা তোমাদের আমি কিছু সাহায্য করতেছি।
তো মানুষ যাদের আছে, যারা মন ভালো, পৃথিবীতে কথাই আছে, যেমন আমাদের সঙ্গে এত ফ্রড হয়েছে, হ্যাঁ, সেখানে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, তাই জন্যই পৃথিবীটা এত সুন্দর। সেই ভালো মানুষগুলো মানুষের আমাদের মতো গরিব মানুষদের পাশে এসে দাঁড়ায় বলে, তাই জন্যে কিন্তু পৃথিবীটা এত সুন্দর। এখনও সব কিছু, সব খারাপের মধ্যে সব খারাপ হয় না, কিছু অন্তত ভালো হয়, বুঝেছো? তো যাই সাহায্য করেছে সেটা তো আর ধরো মেনশন করে বা টাকার কথা ইউটিউবে বলা যায় না, যে টাকা কত টাকা হলো, কি টাকার ব্যাপারটা বলাই যায় না। সেক্ষেত্রে আমি বলবো যে যাদের অনেক আছে, যারা অনেক ইনকাম করতে পারে, যারা নিজের স্ব ইচ্ছায় কিছু গরিব মানুষের পাশে দাঁড়ায়, সেই সব মানুষকে আমি স্যালুট করি। সেই সব মানুষের সারা জীবন ভালো হোক এই ভগবানের কাছে প্রার্থনা করি। আর একটা কথা কি জানো, যে আমরা আমাদের মতো মানুষ গরিব বলে আমরা কিন্তু পুড়ে না, যে আমরা কাজ করছি না, পরিশ্রম করছি না, কষ্ট করছি না, শুধু লোকেরটার দিকে হাঁ করে তাকিয়ে আছি বা লোকেরটা দেখছি, লোকেরটা নেবো ভাবছি, তা কিন্তু না। আমরা কষ্ট করছি, আমরা সারা দিন রাত পরিশ্রম করি। হয়তো একটা অফিসে চাকরি করলে তারা জানে পরিশ্রম করে, তার দিয়ে আমরা অনেক কিন্তু বেশি করি। মানুষগুলোর থেকেও আমরা পরিশ্রমটা অনেক বেশি করি, কিন্তু কি বলতো, ওই যে কপালের দুর্ভাগ্য, মানে গরিব মানুষদের ছেলে মেয়ে বেশি শিক্ষিত এখনকার দিনে হয়, আগেকার দিনে তো সেটা হতো না, অল্প ছোটো বয়সে সব কাজকর্মে লাগিয়ে দিত। তো সেইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো যেসব মানুষরা পাশে দাঁড়ায় তাদের আমি তো ধন্যবাদ জানাই। আর তারা সবাই আমাকে দেখছে, বাড়িতে কথাগুলো বলে ওঠা যায় না, তো তারা পাশে, মানুষের পাশে এইভাবেই যেন সারা জীবন দাঁড়াতে পারে। সেই অসহায় মানুষদের মুখে যদি তাদের জন্য একটু হাসি ফোটে, তাদের যদি খারাপ সময়টা যদি একটু পার হয় সেই ভালো মানুষগুলোর জন্য, তাহলে ক্ষতি কোনটা বলো? ক্ষতি কোথায়? ভগবান তাদের দিয়েছে, আরও তাদের দেবে। কেন বলো? তারা এই সব মানুষদের পাশে দাঁড়ায়। আমি যেমন বলি, আমার ভালো দাদা ভাই, ভালো দিদি ভাইরা পাশে দাঁড়িয়েছে, সেই জন্যে দাদা ভাই দিদি ভাইদের তো আমি প্রতিনিয়ত ধন্যবাদ জানাই, বুঝেছো? তো সেই কথাটাই জাস্ট বলতে এসেছি। ব্যঙ্গ করো না, কার কখন আজকে তোমার ভালো দিন আছে, কাল হয়তো আমার থেকেও খারাপ হতে পারে। তো ব্যঙ্গ মানুষকে করো না, মানুষের পরিস্থিতি মানুষ ইচ্ছা করে আনে না, সময় এমন একটা জিনিস, পরিস্থিতি খারাপ হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। চলো বাড়ি যাই, হাত ব্যথা করছে। চাল ধুয়েছি, ওই যে গামলায় রয়েছে, আর আমি গা ধুলাম, জামা কাপড় ধুলাম, বাইরে রেখেছি, আর পাখাটা জোরে দেওয়া আছে, এখন পাখাটা কমাতে পারছি না গো, তোমরা একটু শুনে নিও শুধু কান দিয়ে। প্রচণ্ড পরিমাণে গরম, আর গরমে সহ্য করতে পারছি না, এত গরম। আর ভিডিওর কিছু কাজ বাকি ছিল, সকালবেলা ভয়েস দিতে পারিনি, এত চেল্লামিল্লি হচ্ছিলো, তো বেরিয়ে চলে গেছিলাম। তারপরে এখন মানে দিলাম ভয়েসটা, এখন দিলাম, দিয়ে নিয়ে এখন হচ্ছে গা ধুয়ে এসে এই যে সবে মাত্র বসলাম, এসে রোদ্দুর থেকে এসে চুড়িদার পরে কটা রিলস ভিডিও করলাম, রিলসগুলো করলাম কেন, আবার পোশাক ছাড়তে হবে, আর ঘামেতে না চুলটা চ্যাটচ্যাটে হয়ে গেছে, বুঝেছো? সে হচ্ছে ব্যাপার, মানে ঘামেতে একদম চুলটা আমার চ্যাটচ্যাট হয়ে গেছে। কালকে দেখি শ্যাম্পু করবার, আমাদের এখানে বড় মেলা আছে, পুজো আছে বড়, মানে কয়েক হাজার লোক হয় আর কি, কয়েক লক্ষ লোক বলতে পারো, বুঝেছো? এবার এখানে কি বলো তো, যে মানে কি বলবো, কথা বলার উপায় নেই আছে। তোমার এত গরম, মনটা শান্তি নেই, যার জন্যে ঠাকুর পুজো দেখি যাবো কি যাবো না। তো চলো সাথে থাকো, পরে আসি। বসে পড়েছি রান্না করতে, বুঝেছো? আর আমার কিছু আর খাওয়া হয়নি, সকালে শুকনো মুড়ি ঝুড়ি ভাজা তোমাদের বললাম খাবো না, তো মনে করলাম যে ডালটা আগে বসাই, টক ডালটা দিয়ে ভাত খাবো। তো মনে করলাম ডালটা কুকারে বসিয়ে রিলস ভিডিওগুলো করি, তখন ডালটা একটু সিটি মানে পড়বে আর কি, মটর ডাল তো হয়ে যাবে। ও বাবা, তখন আমি ভুলেই গেছি রিলস করার নেশাতে। আমার রিলস করতে খুব ভালো লাগে জানো তো, কিন্তু সময় আর হচ্ছে গরম আর জায়গা এইগুলো কিছু পেয়ে উঠি না। তো এখানে আলুগুলো কেটে নিচ্ছি, আলু দেবো সিদ্ধ, টকের ডাল করব, উচ্ছে আলু ভাজবো, বেগুন ভাজবো, পটল ভাজবো, এই হচ্ছে আজকে রান্নার মেনু। আজকে কিন্তু আর চাটনি ফাটনি করবো না। তো সেই ছোটো ছোটো আলু দেখেছো আমি ব্যবহার করি, তো সেদিন এখান থেকে এনেছিলাম 2 কিলো বড় আলু, তো এটা রেখে দিয়েছি, যে ঠেকা বিটাকা যেদিন তাড়াহুড়া থাকবে, তাড়াতাড়ি থাকবে, দেরি হয়ে যাবে, সেদিন না হয় এই বড় আলুগুলো কি বলে কেটে রান্নাবান্না করবো। তাই জন্য আজকে বড় আলুগুলো দিলাম হাঁড়ির মধ্যে, ভাতে দেবো তো, ছোটোগুলো দিলে অনেকগুলো দিতে হবে এখানে ওখানে। আর ভাতের মধ্যে যদি আলু দেওয়া যায় না, সে ভাত একটু শক্ত না নামালে ভাত নরম হয়ে যায়, কেন আলুটা এতটা গরম থাকে, ভাত সেই জায়গা দিয়ে কিন্তু নরম হয়ে যায়। আর তোমাদের
তোমাদের যে কথাগুলো আমি বললাম তোমরা কিছু ভেবো না আর কি। কিছু মানুষ আছে যারা কিন্তু যা প্রতিনিয়ত আমাকে ব্যঙ্গ করে, কথা শোনাতে থাকে, তারা চুপ করে বসে থেকে দেখবে ভিডিও দেখবে, সেই কারণে কথাগুলো আমার বলা, যে তারা কিন্তু যখন দেখবে তখন কিন্তু জানতে পারবে যে হ্যাঁ শুধু শিবানী না, এরকম অসহায় মানুষ এরকম অনেক আছে। তো আজকে জানি না, আজ আমার অসহায়ের দিন, খারাপ সময়, একটা দিন এমন আসবে যেদিন হয়তো আমার ভালো দিন আসবে। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, ভগবানের দয়ায়, সব কিছুতেই আমার কিন্তু সেই দিনটা ভালো দিন আসবে, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়, সেটাতেও আমি বিশ্বাসী, জানো তো। আর সবসময় নিজের ভালো কাজ করে যাও, কে মানে অন্যর কথা কান না দিয়ে নিজের মতো করে ভালো কাজ করো, দেখবে তোমার সাথেও কিন্তু ভগবান ভালো করবে। কেন ভগবান দেখবে যে মেয়েটাকে কত কষ্ট দিয়েই যাচ্ছি, এ তো সবই সহ্য করে নিচ্ছে, সেই জন্য দেখবে তখন আমার কিন্তু ভালো দিন আসবে। জানি না সে ভালো দিনের সময় আমি থাকবো কি থাকবো না সেটা আমি জানি না, তবে চলো আমার জীবনে, আমার ছেলের জীবনে ভালো দিন আসলে আর আমার স্বামীর জীবনে ভালো দিন আসলেই হবে। কেন সে ছোট থেকে যেমন আমি খুব কষ্ট করেছি, ছোট থেকে আমার স্বামীও খুব কষ্ট করেছে। যখন প্যান্ট পরতে পারেনি তখন থেকে সংসারের হাল ধরেছে, আমি যখন জামা পরতে পারিনি তখন থেকে সংসারের হাল ধরেছি। তো সেই জন্য ভালো কর্ম করলে নিশ্চয়ই ভালো ফল পাওয়া যায়, এটাতে কিন্তু আমি ভীষণ বিশ্বাসী, জানো তো। তো ওই জন্য ভালো কর্ম, আমার কর্ম আমি করে যাই। এই যে বাপের বাড়ি গিয়ে সন্ধ্যেবেলা বসা, মাকে সময় দেওয়া, সেগুলো কিন্তু দেখো আমার দরকার নেই, দরকার পড়ে না। কিন্তু ওই যে মানুষটা, বয়স্ক মানুষটা, বাবা নেই, আগে বাবা যখন ছিল তখন আমাকে যেতে হতো না, কিন্তু এখন যখন বাবা নেই তখন আমি যাই, তাকে সময় দিই। সে একা একা বসে থাকে, নানা রকম চিন্তা ভাবনা করে, মন খারাপ করে, সেই কারণে কিন্তু তাকে গিয়ে আমি একটু তাকে সময় দিই। তো বন্ধুরা, বসিয়েছি হচ্ছে আজকের এই গামলাতে ডাল, আম দিয়ে দিয়েছি, বুঝেছো। আর এখানে ভাত ফুটে ভাত হয়ে এসেছে। এখানে পটল আর বেগুন কেটে নিয়েছি, উচ্ছে আলু কেটে নিয়েছি এক গামলা, আর এখানে একটু আম সেদ্ধ করে রেখে দিয়েছি বরের জন্য, ডাল মানে শরবত করে দেবো। তো উচ্ছে আলুটা অনেকখানি হয়েছে। আর আজকে শুক্রবারের তেল বারণ, তো একটা তেল আর মটর ডাল নিয়ে এসেছি দোকান থেকে আসার সময়। আর এইখানে মনে হচ্ছে ভাত আমার হয়ে গেছে, দাঁড়াও হাঁড়ি ধরার কাপড়টা করি আবার, আজ নিরামিষ তো, সব উল্টো পাল্টা, কি বলবো আর, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর এত গরম লাগছে আমার, আমি নাজেহাল হয়ে যাচ্ছি। ভাতটা হয়ে এসেছে, ভাতটা নামাবো। আর এই যে ডালে এখনো হলুদ দিইনি, শুধু নুন দিয়ে এটা সেদ্ধ করতে রেখেছি। আমি একটু পাখার হাওয়ায় চলে গেছিলাম। ডালটা ভাবছি একটু অন্যরকম করে ফোড়ন দেবো, প্রতিদিন তো কড়াইতে দিই, আজকের যেহেতু বাটিতে ডালটা ফুটছে আর আমার গরমে ভালো লাগছে না, রান্নাটা সারতে পারলেও আছি, মানে এতটা অস্বস্তি হচ্ছে, তো ওই জন্যে ভাবলাম যে কড়াইয়ের মধ্যে ফোড়নটা সারলে ঠিক আছে, এর মধ্যে ঢেলে দেবো। তারপরে কড়াইতে বেগুন পটলটা ভেজে আর উচ্ছেটা ভেজে লঙ্কা ভেজে তুলে রাখবো, হয়ে যাবে। দারুণ সেন্ট উঠছে। আর টক ডালে দেখবে আমি মুগ ডাল আমার ছিল, কিন্তু মুগ ডালে না টক ডাল ভালো লাগে না, ওই জন্য মটর ডাল নিয়ে আসলো, বুঝেছো। আর এই যে ফোড়নটা এইভাবে দিলাম আজকে, দেখা যাক কেমন হয় টেস্ট। ডালটা বেশ টক হয়েছে, আর ভাজাগুলো বসাবো ওখানে ফুটুক আস্তে আস্তে। আর ফোড়ন দেওয়ার পরে ডাল ভালো না ফুটলে না হয় না। তাড়াতাড়ি হওয়ার জন্য আজকে আমি কি করেছি দেখো, ঢাকা দিয়ে দিয়েছি বেগুন ভাজা পটল ভাজা, ধর নামাতেও পারছি না, দেখো দেখ, পড়িস না। বেগুন ভাজা পটল ভাজা এই যে দিয়েছি বসিয়ে, আর তার সাথে এই যে ডালটা ফাটাফাটি কালার হয়েছে, আর ফাটাফাটি টেস্ট হয়েছে আজকে, মানে ডালটা রোজই টেস্টটা অন্য দিনে। আর ঝাল নুন টক, সেদিন যেমন টকটা একটু বেশি হয়ে গেছিলো, আজকে ঝাল নুন টক একদম পারফেক্ট হয়েছে। তো ওই গ্যাসটা বন্ধ করে দেবো, একটু বাড়িয়ে দিই, ডগবগিয়ে ফুটুক। টকবগিয়ে ফোটার মানে ফুটন্ত খাবারের স্বাদই আলাদা হয়, তবে আবার সেটা হিসাব করে, সেটা তুমি মশলা কষাবে, এইগুলো যদি তুমি এখন টকবগিয়ে গ্যাসে দাও তাহলে মশলাটা কষবে তো নাই, পুরো পুড়ে যাবে। আর কালকেও যে আমার ছেলে বলছিল মা রিচ রান্না এরকম খাবার যদি রোজ হয় তো সেই হচ্ছে ব্যাপার। চলো এটা হোক, আর এটা টকবগিয়ে দিয়ে দিয়েছি, বন্ধ করে দিই।
রান্না শেষ হলো, পুরো 3টে 1 বাজে। উচ্ছে ভাজা হলো, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, আলু সেদ্ধ। আলুটা এই যে দেখিয়ে দিই, দাঁড়াও। আলুটা এখানে এই যে ঠান্ডা করতে দিয়েছি, তার কারণ হচ্ছে পাখাটা বাড়িয়ে দিই, ছেলের বিশাল গরম লাগছে। আর আমার অবস্থাটা দেখো গরমে। বর আজকে চুল কাটবে, বুঝেছো, চুল দাড়ি কাটবে, সেই কারণে। আর কালকে যাবে পুজো দিতে, ওই জন্যে। আর হচ্ছে প্রচণ্ড গরম, এত গরম এত গরম, গরমের কথা আর মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। গরমেতে রান্না করে গরম, মাথাও গরম হয়ে যাচ্ছে, শরীরও গরম হয়ে যাচ্ছে, বুঝেছো। তার মধ্যে আচারটা আজকে অনেক বেলায় রোদ্দুর দিয়েছি। এই জামা কাপড়গুলো সেই এসে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তোমরা সবাই আশীর্বাদ করো তো। হেঁচকি উঠে যাচ্ছে, পেট বড় হবে, বেশি বেশি খেতে পারো না। বাবা পেট বড় হোস না, তার কারণ হচ্ছে বেশি খাবো, পাবো কোথায়? কি চিল্লান, যেমন আওয়াজ, যেমন গরম তেমন আওয়াজ। তোমরা আশীর্বাদ করো, দুহাত ভগবানের কাছে প্রার্থনাও করো যে শিবানীর যেন নিজের একটু বাড়ি তাড়াতাড়ি হয়। শিবানী আর মানে সহ্য করতে পারছে না, জানো তো। নিজের হলে নিজের আরাম, একটা শান্তি, সেই শান্তি নেই। আর ঘরটা এত গরম হয়, 2টো গ্যাস জ্বালিয়ে রান্না করে। দেখো এদিক দিয়ে রোদ্দুর পড়ছে, টালির উপরে রোদ্দুর পড়ছে, সাইডে যখন সকালে সূর্য এদিকে সামনাসামনি ওঠো তখন এদিকে রোদ্দুর, সূর্য এখন ঘুরে পিছন দিকে যাবে, পিছন দিকে রোদ্দুর, গরম তো চারিদিকে গরম, বুঝেছো। গরমের জ্বালায় আর পেরে উঠছি না। তো কি রান্না করেছি অবশ্যই তোমাদের সঙ্গে একবার দেখাবো। তো একটুখানি হাওয়া খেয়ে নিয়ে আগে দেখে নিয়েছি আলুটা, আর দরজা আমার ছেলে দিয়ে দিয়েছে। কেন রোদ্দুরে এত ঝটকা আসছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমার ছেলে একটু নুন ঝালটা, চুলটা যে শ্যাম্পু করলে ভালো হতো। শ্যাম্পু এই যে দিয়েছি, কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে এটাকে মাখলাম, বুঝেছো। এটা রেখে দেবো। আর কত লঙ্কা এই সপ্তাহ, যে ছেলেটা মানে মায়া করে নিলে না, মানে সে বেশি ঠকায়। ছেলেটার বললাম সেদিন তোমাদের যে আমার লঙ্কা ছিল, তাও নিয়ে আসলাম। ছেলেটা একটু পাটা একটু কেমন, দেখো বৃষ্টি নেই, বর্ষা নেই, কিছু নেই, লঙ্কা শুকিয়ে যায় গরমে, কিন্তু এরকম পচে যায়। কালকেও কত লঙ্কা ফেলেছি জানো, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আজকেও কত লঙ্কা, 250 লঙ্কা এনেছি, মানে 50 গ্রাম ব্যবহার করতে পেরেছি। আমার তারও আগের সপ্তাহের লঙ্কা দেখো ঘরে এখনো পড়ে আছে, শুকিয়ে মানে লাল হয়ে গেছে আর কি। এই যে সেদ্ধ ফেদ্ধ একটু মাখি, তো লাল লঙ্কা আমাদের ভালো লাগে না, সেই জন্য। আর আজকে ডাল রান্না হয়েছে, আজকে টকের ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর ব্যাস। কাপড় ভাজলে 2টো হতো। আমার ছেলে টকের ডাল তো হাত দিয়ে খেয়ে নেবে আজকে, যে কাউকে খাওয়া দিও না। ও টকের ডাল ভীষণ ভালো খায়, যেমন মাংসটা ভালো খায়, টকের ডালও ভীষণ ভালো খায়, হাত দিয়েই খেয়ে নেবে, তাড়াতাড়ি খেয়ে নেবে। আর 2টো ভাত বেশি খাবে, খেয়ে বলবে আজকে বেশি খাওয়া হয়ে গেছে মা, আজকে আমি আর কিছু করতে পারবো না, আমাকে আর কিছু বলবে না, আজ আমি বেশি খেয়ে ফেলেছি। টকের ডালটা এতটাই ও ভালোবাসে, বুঝেছো। তবে টকের ডালের সাথে উচ্ছে ভাজাটাও ঠিক জমবে না, ওর জমে না। কিন্তু জমে না বললে যে আমি দেবো না, সেটার কিন্তু সেটা ভাবার কোনো কারণ নেই, বুঝেছো তো। জমে না বা জমুক, যাই হবে হোক, খেতে তো হবেই, না খেলে চলবে না। ভেবেছিলাম আজ উচ্ছে ভাজাটা অনেকটা বেশি হয়েছে, বুঝেছো, একটু মরমরে ভাজবো, মরমরে হয়নি, একটু নরম নরমই হয়েছে। কেন উচ্ছেটা একটুখানি পেকে উঠেছিল, ওই জন্য। তো এই দেখো কি কি রান্না হয়েছে দেখে নাও। ভাত হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, এখানে লঙ্কা ভাজা যার ইচ্ছা হবে সে খাবে, এখানে হয়েছে টকের ডাল হয়েছে, আলু মাখা হয়েছে, আর এখানে পটল আলু ভাজা হয়েছে। এই হয়েছে পটল আলু কোথায়, ওই পটল আর বেগুন ভাজা। দেখো আমি ভুলভাল বলছি গো, গরমে আমার মাথাটা কাজ করছে না। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শুয়েছিলাম, ছেলে পড়তে গেছে আর বর একটু দরকারে বেরিয়েছে, এই জন্য শুয়েছিলাম। তো আমি একা একা বসে কি করব, তো যাই বরকে ফোন করলাম, তো বর বললো তুমি মাদের বাড়ি যাও, আমার একটু দেরি হবে। আর এই আমি বললাম যে মুদিখানা জিনিস আনতে হবে, আর আজকে আমার বর যাবে সেই জল ঢালতে, মানে আজকে না, এটা কাল পড়ে যাবে। তো এই দেখো মুদিখানা জিনিস সদাই লিখে এখানে এই খাতার তলায় চাপা দিয়ে গেলাম। বর এসে মুদি জিনিসটা নিয়ে এসে তারপর আমাকে আনতে যাবে। আমি চলে তো এখন যাব, কিন্তু রাতের দিকে ওদিক দিয়ে ভিতর দিয়ে আসা যায় না, সব রাস্তাঘাটে এমন মানুষজন থাকে, নেশা টেশা করে, আমার একটা কেমন অস্বস্তি হয়, বুঝেছো, মানে ভালো লাগে না। মানুষকে তো কোনো নেই, বিশ্বাস নেই, সেই জন্যে। তো আর আমি এই যে এখন চলে যাচ্ছি, নাইটি পরেই যাচ্ছি, ভিতরে যাবো যখন। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই, আর আজকে সন্ধ্যাবেলা মাকে ফোন করিনি,
না তাহলে হাঁটতে হাঁটতে চলে যাই, পাখাটাও একটু বন্ধ থাকবে, নাহলে তো একটা পাখা চলছে আর গরম হয়ে গেলে পাখার কয়েল পুড়ে গেলে আর শোয়া যাবে, মানে হাওয়া খাওয়া যাবে না, যা গরম পড়েছে এখন পাখা ছাড়া থাকাও যাবে না। ওই জন্যে বললাম না চলে যাই, তাহলে একটুখানি হাঁটতে হাঁটতে ঘুরেই আসি। তো চলো যাবো, বেরিয়েছি, ঘরে তালা দিয়েছি, দেখছি বরমাশাই এসে হাজির হয়ে গেছে। তো বরমাশাই বললো তুমি যাও, আমি বললাম না আমি যাবো না। ওই যে বরমাশাই হাত পা ধুয়ে ওই যে গেঞ্জি ধুচ্ছে। গেঞ্জি ধুচ্ছ? হ্যাঁ, ওই যে হাত পা ধুয়ে যে গেঞ্জিকে ধুচ্ছে, বুঝেছো? আমাকে বলছে তুমি যাও, আমি যে না আমি যাবো না, তুমি এসে গেছো আর এখন যাবো না। আর কি বড় পাখা বন্ধ রেখেছি না, কি গরম বাবারে বাবা। বরের অবস্থা দেখো, মাথার চুল কেটেছে আর মুখটা দেখো, মুখটা দেখো, মুখে দাড়ি দেখো ভর্তি, গোপে কাটলো না। আজকে জল ঢালতে যাবে, প্রচুর মানে কি বলে ছেলে মেয়ে ভর্তি। আমি বলছি যে কত ইয়ং মেয়ে যাবে, কত ছেলে যাবে, তা তোমার এরকম অবস্থা দেখে তোমাকে কেউ ভাও দেবে? বলছে আমাকে ভাও দেওয়ার দরকার নেই, তো আমি কারোর ভাও পেতেও চাই না। আর আমার ওই সব দেখে ওই দিকে তাকানোর কারণে এমনই বলদ মানুষ, কি রাস্তাঘাটে বেরোলে এদিক ওদিক তাকায়, তো কোন মেয়েটা সুন্দর বা কিছু, কোনো সময়ের জন্য না, বউ সুন্দর লাগছে কিনা সেটাই তাকায় না, যাবে মাথাটা নিচু করে সাথে। কত লোক আমাদের বলে, কত লোক আমাকে বলে যে তোর বরের কি রে, তোর বর মা মানে কি মাথাটা তুলে এবার নিজের খেয়ালে নিজের ধুনে একবারে চললো, এরকম একটা ব্যাপার। দেখো কিছু বলো, কোনো মানে বিরক্তি বোধ নেই জানো। এই যে আসলো, আমি বলছি আমাকে মাকে মাদের বাপের বাড়ি দিয়ে আসো বললাম তোমাদের, তো যেন দেখো এই মোটা একটা ফুল হাতা গেঞ্জি, একটা হাফ হাতা গেঞ্জি কিনে দিতে হবে, চলো বেরো। তো ওই ফুল হাতা গেঞ্জি মোটাটা পরে যাচ্ছে, বলছে যে ওই গরম লাগবে, কিন্তু কোনো বিরক্তি নেই। মুদিখানা জিনিস আনা হলো না, এই যে রেখে গেলাম এখানটা, এসে বললো চলো তাহলে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে নাহলে আমি এসে যাব। এই জন্য তো এত কিউট কিউট লাগে। আমাদের এত হাসি খুশি পরিবার অনেকেরই হজম হয় না, এই কারণেই হজম হয় না। চলো, তো একে অপরে হাসি খুশি ভালোবাসা পেতে গেলে নিজেদেরও একে অপরের সাথে অনেক অ্যাডজাস্ট, অনেক মানে স্যাক্রিফাইস করতে হয়, যেগুলো আমরা করে এসেছি আজ অবধি। দুজনেই করেছি, একজন না দুজনেই করেছি, যার জন্যে পয়সা কম থাকলেও কিন্তু মনের খুশিটা আছে। বাপের বাড়ি দিয়ে চলে এসে এই দেখো দেখতে পাচ্ছ আলু কেটেছি। আজকে আলুর তরকারিতে 3 রকম আলু কাটা হয়ে গেছে। একরকম কেটেছি আলু কুচিয়ে ফেলেছি ভাজা করার মতন, একরকম ডুমো ডুমো কেটেছি, তবে ছোট ছোট পিস করেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে, জ্যোতি আলু তো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর এখানে ছেলে জিজ্ঞাসা করছে বাবা যে আমি একবার ডন্ডি দিয়েছিলাম, মানসিক করেছিলাম এই মানে ঠাকুরের, আর হচ্ছে বাবা কি যাবে না খেয়ে, বাবা কি কালকে উপোস করবে? তাই তাকে বলছিলাম না, বাবা শুধু জল ঢালার মানসিকটা করেছে, ছেলের জন্যই মানসিক করেছিল, সেই জন্য জল ঢালার মানসিক করেছে। আর এই যে দেখো তারপরে বসিয়ে দিয়েছি এখানে তরকারি, আলু আর টমেটো কেটে দিয়েছি। আর আমার সাদা আলুর তরকারি করার ইচ্ছা ছিল, কিন্তু তরকারিটা না কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর টমেটো দিয়েছি, কিন্তু তরকারির কালারটা হেভি মানে কি বলো দারুণ হয়ে গেছে আর কি, হেভি কটকটে কালার হয়ে গেছে, তবে তরকারিটা খেতে খুব ভালো হয়েছে। আর এখানে ওই কি বলছিলাম ছেলেকে, সেই বুঝিয়ে বলছিলাম, ও তো জানে না, মুখ দিয়ে কখনো কোনো ঠাকুরের নামে কোনো কিছু বলতে গেলে সেটা কিন্তু পূরণ করতে হয়, জানো তো, সেটা পূরণ না করলে হয় না। সেজন্য বললাম তুই চুপ কর, তুই জানিস না, তুই বলিস না কেন, মুখ দিয়ে বলতে নেই, মুখ দিয়ে যে কথাটা ঠাকুরের ব্যাপারে বার করতে হয় সেটাই কিন্তু আবার করে দিতে হয়। দেখো টকটকে হচ্ছে লাল আলুর তরকারি আর তার সাথে হয়েছে রুটি, বুঝেছো? এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। তবে রান্না করার পর শরীর এত খারাপ লাগছে, আমি আর মানে না শুয়ে আর থাকতে পারলাম না, ওই জন্য আমি চলে গেছি শুতে। এ দেখো শুয়ে আছি আর বড় মশাই আমাকে এখানে খাইয়ে দিচ্ছে, তাই আমি বললাম আমি খাবো না, আমি এখন শুতে পারলে বাঁচি, আমার এত কষ্ট হচ্ছে। তো বর বললো দাঁড়াও তাহলে আমি খাইয়ে দিই, তুমি তো রুটি খাবে, তাই এই জন্য বর খাইয়ে দিচ্ছে। এগুলো আমার পরম সৌভাগ্য, পরম সুখী, আমি সত্যিই খুব সুখী যে আমার ভাগ্যে এত সুন্দর আমার স্বামী, আমার ছেলে, মা শকুন্তলা বলো সব দিয়েছে। আর যে মন্দিরে আমার বর জল ঢালতে যাচ্ছে এই মন্দিরেই কিন্তু আমরাও জল ঢেলে এসেছিলাম, আমাদের বিয়ে হয়েছিল, সেই জন্য মায়ের উপরে আলাদা আমাদের একটা টান আছে, কিন্তু থাকলে হবে কি, মনে একটা কষ্ট আছে যে মা আমার এত কিছু কেড়ে নিল, সেই জন্য আমি যাইনি, বুঝেছো? আর এই যে বর হচ্ছে গেঞ্জি প্যান্ট নতুন সব পরে নিয়েছে, আর বরের প্যানে দেখছো কত রকম তাপ্পি, 60 টাকা করে এই প্যান্টগুলো কিনে নিয়ে এসছে, বেশি আনতে পারিনি, তাপ্পি দেওয়া প্যান্ট পরে যাচ্ছে। চলো, মা যেমন চেয়েছে তেমনই, মানে মা যেমন চাইবে তেমন না, আমাদের হাতে তো কিছু থাকে না। এই গামছা পেরে নিচ্ছে, গামছা হচ্ছে ঘটির গামছা, স্যান্ডো গেঞ্জি, একটা মানে গেঞ্জি কিনে দিয়েছিলাম, কাজের একটা গেঞ্জি লাগবে বলে, তো বড় অপেক্ষা করছিল যে এই জল ঢেলে তারপর ওই গেঞ্জিটা ব্যবহার করবো। আর এই দেখো তোমাদের দেখাচ্ছে যে কোথায় ঘটি বেঁধেছে আর কি, হাতে নিয়ে যাবে দুলতে দুলতে, আর প্রচুর ভিড়, কোথায় ছিটকে ফিটকে চলে যাবে, ওই জন্য কোমরে বেঁধে নিয়েছে, আর খুচরো পয়সা নিয়েছে। পদ্ম
ফুল নিয়েছে একটা 5 টাকা দিয়ে, আর হচ্ছে জবা ফুল নিয়েছে। তো এই হচ্ছে মাকে দিয়েছে জানো তো। আর আমি কালকে ঠাকুর দেখতে যাবো কিনা জানি না, যদি যাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন হচ্ছে দরজা বন্ধ করার পালা। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর চলো আমি আর ছেলে বরকে একটু আগিয়ে দিয়ে আসি, তীর্থ বলে আর কি, এক কথায় বলে এগুলো তীর্থ। এই রাতেবেলা 12টায় যাচ্ছে, কখন ফিরবে